ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের লেসন 4 এর আংশিক আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথমে লেখা রয়েছে লেসন 4, হোয়ার আর ইউ ফ্রম? তোমার বাড়ি কোথায়? তো বন্ধুরা, এই অধ্যায়ে আলোচনার পূর্বে এসো আমরা প্রথমে যে লাইনগুলো রয়েছে সেগুলো একটু পড়ে নিই। দেখো, প্রথমে রয়েছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু। এখানে বলা হয়েছে পাঠটি সম্পূর্ণ করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে। শিক্ষার্থীরা কি কি বিষয়ে সক্ষম হবে? দেখো, তার আগে আমরা একটি শব্দের অর্থ জেনে নেব। অ্যাবল টু অর্থ হচ্ছে সক্ষম। তো বন্ধুরা, এসো পাঠটি সম্পূর্ণ করার পর শিক্ষার্থীরা কি কি বিষয়ে সক্ষম হবে, অর্থাৎ তোমরা কি কি বিষয়ে জানতে পারবে। তো দেখো বন্ধুরা, এখানে প্রথমেই লেখা রয়েছে রিকগনাইজ ওয়ার্ডস অ্যান্ড স্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্স। বাক্যের মধ্যে শব্দ এবং শব্দের উপর শাসাঘাত শনাক্ত করা। বাক্যের মধ্যে শব্দ এবং শব্দের উপর শাসাঘাত শনাক্ত করা। এখানে রিকগনাইজ অর্থ চেনা, শনাক্ত করা বা স্বীকৃতি দেওয়া অর্থ বোঝানো হচ্ছে। এবং স্ট্রেস অর্থ চাপ, মানসিক চাপ হতে পারে, উদ্বেগ হতে পারে, শাসাঘাত বা কোনো কিছুর উপর জোর দেওয়া অর্থে বোঝাচ্ছে। তো বন্ধুরা দেখো, এরপরের লাইনে কি রয়েছে? এরপরের লাইনে রয়েছে টক অ্যাবাউট পিপুল, প্লেস, ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। অর্থাৎ এখানে বলা হচ্ছে মানুষ, স্থান এবং পরিচিত বস্তু সম্পর্কে ছোট ও সহজ বাক্যে কথা বলেন। ছোট ও সহজ বাক্যে কথা বলতে বলা হয়েছে এখানে। এবং এরপর বলা হয়েছে আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স। আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, প্রশ্ন জিজ্ঞাসা করা এবং উত্তর দেওয়া। তো বন্ধুরা, চলো আমরা পরের লাইনে চলে যাই। দেখো বন্ধুরা, পরের লাইনে রয়েছে ইট ইজ ন্যাচারাল দ্যাট হোয়েন টু পারসন মিট দে উড এনগেজ ইন আ কনভারসেশন। এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে এটি স্বাভাবিক যে যখন দুজন লোকের সাক্ষাৎ হয় তখন তাদের মধ্যে কথোপকথন হয়। বন্ধুরা দেখো, এখানে এই লাইন থেকে আমরা যে সমস্ত ওয়ার্ডের অর্থ জানবো সেটা হচ্ছে ন্যাচারাল। ন্যাচারাল অর্থ হচ্ছে স্বাভাবিক। আর কনভারসেশন অর্থ হচ্ছে কথোপকথন বা কথাবার্তা। আবার এনগেজ অর্থ হচ্ছে নিযুক্ত করা, আবদ্ধ হওয়া, যোগদান করা, অংশগ্রহণ করা। আবার অনেক সময় এনগেজ অর্থ কিন্তু আমরা বিবাহ সংক্রান্ত যে বাগদান হয় সেটি অর্থ আমরা বুঝে থাকি। তো বন্ধুরা দেখো, এরপর লাইনে রয়েছে they may want to know where the other comes from or what the other person does and so on. এখানে কি বলা হয়েছে? they may want to know where the other comes from or what the other person does and so on. এখানে বলা হয়েছে তারা জানতে চাইতে পারেন যে অপরজন কোথা থেকে এসেছেন, অথবা অপরজন কি করেন, এবং আরো অনেক কিছু। তো বন্ধুরা দেখো, আমরা এরপর লাইনে কি রয়েছে? এরপর লাইনে রয়েছে দেখো বন্ধুরা, যে here are some conversations in such everyday situations. এখানে কি বলা হয়েছে? যে এখানে প্রতিদিনের এমন সব পরিস্থিতির কিছু কথোপকথন দেওয়া হলো। অর্থাৎ দেখো বন্ধুরা, নিচে এমন কিছু তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এখানে প্রতিদিনের এমন সব পরিস্থিতির কিছু কথোপকথন দেওয়া হলো। এখানে সিচুয়েশন অর্থ হচ্ছে পরিস্থিতি। তো আজ আমরা জানবো এ লেসনের এর ওয়ান যে প্রথম যে কনভারসেশন যে রয়েছে সেটি সম্পর্কে আজ আমরা জানবো। তো বন্ধুরা দেখো, এখানে প্রথমে রয়েছে এ লিসেন টু অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস। নিচের কথোপকথনগুলো শুনো এবং তারপর তোমার শ্রেণীর বন্ধুদের সাথে অনুশীলন করো। এখানে কি বলা হয়েছে? লিসেন টু অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভারসেশনস বিলো উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস। অর্থাৎ নিচের কনভারসেশন গুলো শোনো এবং তারপর তোমার শ্রেণীর বন্ধুদের সাথে অনুশীলন করো। তো এসো বন্ধুরা, আমরা আজকে আহ, প্রথম যে কনভারসেশনটি রয়েছে সেটি সম্পর্কে জানবো। দেখো বন্ধুরা, এখানে প্রথমে যে লাইনটি রয়েছে সেটি হচ্ছে মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গন টু বুক ফেয়ার। কি বলা হয়েছে এখানে? মামুন ও তার বন্ধু আকাশ একটি বই মেলাতে গিয়েছে। মামুন ও তার বন্ধু আকাশ একটি বই মেলাতে গিয়েছে। A lot of people have also come.
এ লট অফ পিপুল হ্যাভ অলসো কাম, আরো অনেক লোক এসেছে। তো বন্ধুরা দেখো, এখানে আমরা দুটি শব্দের অর্থ জানবো। এখানে প্রথমে জানবো বুক ফেয়ার। বুক ফেয়ার অর্থ হচ্ছে বইমেলা। এ লট অফ অর্থ হচ্ছে প্রচুর বা অনেক। এখানে এ লট অফ অর্থে আমরা অনেক শব্দটি ব্যবহার করেছি। তো বন্ধুরা দেখো, এরপরের লাইনে কি রয়েছে? এরপরের লাইনে রয়েছে দে আর অল টকিং, লাফিং অ্যান্ড বাইং বুকস। কি বলা হয়েছে এখানে? তারা সবাই কথা বলছে, হাসছে এবং বই কিনছে। মামুন ইন্ট্রোডিউস আকাশ টু সামওয়ান। মামুন ইন্ট্রোডিউসেস আকাশ টু সামওয়ান। একজনের সাথে মামুন আকাশকে পরিচয় করিয়ে দেয়। একজনের সাথে মামুন আকাশকে কি করে? পরিচয় করিয়ে দেয়। এখানে দেখো, ইন্ট্রোডিউস অর্থ হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া। ইন্ট্রোডিউস অর্থ হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া। তো বন্ধুরা এসো, এ পর্যায়ে আমরা দেখে নিই যে আকাশ এখানে কি শুনতে পারলো কিনা সেটা আমরা জানবো। যে আকাশ, আকাশ ক্যান নট হিয়ার হিজ নেম বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড। আকাশ তার নাম শুনতে পারেনি আশেপাশের কোলাহলের কারণে। কি বলা হয়েছে এখানে? এখানে বলা হয়েছে আকাশ, এখানে বলা হচ্ছে আকাশ ক্যান নট হিয়ার হিজ নেম বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড। আকাশ তার নাম শুনতে পারেনি আশেপাশের কোলাহলের কারণে। এখানে দেখো বন্ধু, আমরা দুটি শব্দ জেনে নিব। নয়েজ অর্থ হইচই বা গোলমাল, এবং অ্যারাউন্ড অর্থ আশেপাশে বা চারপাশে। তো বন্ধুরা দেখো, এখানে মামুন কি বলছে? মামুন বলছে আকাশ, আই উড লাইক ইউ টু মিট। মামুন বলছে কি? মামুন, আকাশ, আমি তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই। আকাশ, আমি তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই। এখানে মামুন আকাশকে কি বলছে? যে আকাশ, আমি তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই। তো বন্ধুরা দেখো, এরপরে রয়েছে আকাশ কি বলছে? এখন আকাশ বলছে হ্যালো, মাই নেম ইজ আকাশ, আই এম সরি আই কুড নট ক্যাচ ইউর নেম। এখানে দেখো বন্ধুরা, এখানে প্রথমে কি বলছে? আকাশ বলতেছে হ্যালো, আমার নাম আকাশ, আমার নাম আকাশ। এরপর বলছে আই এম সরি, আমি দুঃখিত, আই কুড নট ক্যাচ ইউর নেম, আমি আপনার নামটা শুনতে পাইনি, আমি আপনার নামটা শুনতে পাইনি। তো বন্ধুরা দেখো, এরপরে কি হচ্ছে এখানে? যে এরপরে দেখো দ্য স্ট্রেঞ্জার্স জেমস, অপরিচিত ব্যক্তিটি, অর্থাৎ অপরিচিত ব্যক্তিকে এখানে জেমস। দ্য স্ট্রেঞ্জার জেমস, অপরিচিত, অপরিচিত ব্যক্তি জেমস, অপরিচিত ব্যক্তি জেমস কি বলছে? যে জেমস কলিন্স, জেমস কলিন্স, নাইস টু মিট ইউ, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। তাহলে কি এখানে অপরিচিত ব্যক্তিটি জেমস, জেমস কলিন্স, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। তো বন্ধুরা দেখো, এরপরে লাইনে রয়েছে, এরপরে লাইনে আকাশ কি বলছে? আকাশ বলছে নাইস টু মিট ইউ টু, নাইস টু মিট ইউ টু, আপনার সাথে পরিচিত হয়ে আমারও ভালো লাগলো। হোয়ার আর ইউ ফ্রম জেমস, জেমস আপনি কোথা থেকে এসেছেন? এখানে আকাশ কি বলছে? নাইস টু মিট ইউ টু, আপনার সাথে পরিচিত হয়ে আমার ভালো লাগলো। হোয়ার আর ইউ ফ্রম জেমস, আপনি কোথা থেকে এসেছেন জেমস। তো বন্ধুরা দেখো, এরপরের লাইনে রয়েছে জেমস বলছে আই এম ফ্রম ইংল্যান্ড, আই এম ফ্রম ইংল্যান্ড, আমি ইংল্যান্ড থেকে এসেছি, আমি ইংল্যান্ড থেকে এসেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটি খুব সহজে বুঝতে পেরেছো। তো আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী কনভারসেশনে। আল্লাহ হাফেজ।